সাভারে ধসে পড়া বহুতল ভবন থেকে এ পর্যন্ত ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩ শতাধিক লোককে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভেতরে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর ১১টি ইউনিট উদ্ধার কাজ করছে। শ্রমিকরা অভিযোগ করে গতকাল ভবনটির ৩য় তলার ২টি পিলারে ও ফ্লোরে ফাটল দেখা দেয়া হলেও তাদের কাজ করতে বাধ্য করা হয়। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সকাল ৯টার দিকে ৯তলা ভবনটির পেছনের দিক থেকে হঠাৎ ধসে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে মূল খুঁটি ও সামনের দেয়ালের অংশবিশেষ ছাড়া পুরো ভবনটি ধসে যায়। এ সময় আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভবনে চাপা পড়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩০০-র বেশি মানুষকে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো অনেকে আটকা রয়েছেন বলে স্থানীয়রা জানায়। আমি প্রথমে কিন্তু এই গার্মেন্টসে যখন ঢুকি আমি অনেক লোকে বলি স্যার আমরা ঢুকবো না, কারণ ভয় নাই, তোমরা ঢুকো, অসুবিধা নাই, এই ঢুকে দিছে। শ্রমিকরা অভিযোগ করে ভবনে ফাটল দেখে তারা কাজ করতে না চাইলে ওয়েব অ্যাপারেল গার্মেন্টসের কর্তৃপক্ষ তাদের কাজে যেতে বাধ্য করেন। আমরা সেনাবাহিনীকে বলেছি, আমরা সেনাবাহিনীকে আমরা খবর দিয়েছি, কারণ এটি বড়টাই ধ্বংসযোগ্য, এটি আমাদের পক্ষে আমাদের শুনে এর মধ্যে এটি নাই। এই মুহূর্তে সেনাবাহিনীর, র্যাব, পুলিশ ও দমকল বাহিনীর ১১টি ইউনিট উদ্ধার কাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হওয়ায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভবনটির মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা ভবনের নিচে আটকা পড়েছেন বলে জানান এক ছাত্রলীগ নেতা।